গড়াতে বললাম শীতের শীতের পাটি। হ্যাঁ হ্যাঁ আর তুমি বলছো কোমরে শোবে, একটু কোমরে জিনিস। শোনো, যদি তুমি মাথার চুল যদি কোমরে লাগা মানাবে। ও এটা আমারই চুল হয়ে গেছে। মাথার চুল না ভুল। হ্যাঁ ভালো এই দেখো। করে ভালো করে চুরি গলায় যেন তোমার হাতে শোবে। হাতের চুড়ি তৈরি হলো দেখো পায়েতে সুন্দর সর। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। হাত স্বর্ণকার মশাই দেখ বাবা এইরকম করে না। এদিকে আসো। হাতের চুড়ি পায়ে শোবে। স্বর্ণকার মশাই হেই, এটা তো আমারই চুল। আবার চুল আর চুল নয়, হ্যাঁ, ভুল, উনি ভুল। ভালো করে ভালো করে নুপুর গলায় যেন তোমার পায়ে শোবে। দেখতে দেখতে তৈরি হয়ে গেল। এই পায়ের মুকুটটা গলায় খুব সুন্দর শোভা পাবে। এই যে মা কেন হ্যাঁ, এই পায়ের নুপুর গলায়। পায়ে নুপুর গলায়। আমরা কে নুপুর পরি যে আমরা জানি জানি হেই, আমারই চুল। তবে জানো না যখন তবে জেনে নাও। দেখি বেনি দেখো দেখি 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 তারা তৈরি করে নিয়ে এসেছি। ওরে ভালো করে ওরে ভালো করে গজপতি বাবায় তোমার গলায় যেন শোবে। গলার হারও তৈরি হলো দেখো কোমরেতে শোভে। এই, এটা তোর কে মালিক? তোর দাদা। তোর দাদার যদি প্রাণে ভয় থাকে, রানীমা যা যা সুন্দর করে বানাতে বলছি তাই তাই বানাতে বল। বানিয়েছি বানিয়েছি মা বানিয়েছি। শোনো তবে শোনো দেখি এই এই এই, দেখি চলো দেখি বহুমান একবারে গজগজ দেখো 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 বেনি কত সুন্দর বানিয়ে অরিয়েছে। কি লো আচ্ছা সদাগর বাবু বলো না সত্যি হয়নি? সদাগর পছন্দ বাবু হয়নি তোমার? শোনে গো, এই গজপতি মালা আমার পছন্দ হলো না। কেন? আমি মনসমিত্তে এসেছি, আমি ডাক কইনি। দেখো না সরকা, এই গজপতি মালায় রয়েছে সাপের চিহ্ন। কি বলি? আমি বৌমাকে এই সাপের চিহ্ন দিয়ে করা গজপতি মালা তো প্রেরণ করতে পারি না। তোমাকে নিয়ে আর পারা যাবে না বেনে। কেন কেন? শুধু সর্প সর্প সর্প। আরে তোমার যখন বিশ্বাস হচ্ছে, সর্প কি করে বিশ্বাস করবো বলো? তোমার যখন বিশ্বাস হচ্ছে, দেখো 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 সরকা, এই যে সাপের শুধু সর্প সর্প সর্প। এই সর্প সর্প করে জীবনটা চলে যাবে। তোমার কি মাথা খারাপ হচ্ছে? কেন? তুমি যাকে দেখছো শুধু সর্প। কবে বলবে দেখি আমাকে দেখে বলবে যে এই যে সর্প। তুমি কি আমি মিথ্যে কথা বলছি? তা নয়, ভালো করে দেখো ভালো করে দেখো। এটি সর্প নয়, এটি হচ্ছে মাধবী লতা। ও মাধবী লতা। কত সুন্দর গয়না করে। রানীমা শাকরা মশাই, আপনারা এদিকে গল্প করতে করতে আপনার বৌমার জন্য অষ্টলঙ্কার একদম একদম তৈরি হয়ে গেছে। অপূর্ব নির্মাণ করেছে। হ্যাঁ খুব মানাবে। তবে বেনি তাই বলছিলাম, আর সদাগর বাবু আপনার যতটা পারিশ্রমিক তার আমি দ্বিগুণ দেব। আচ্ছা আচ্ছা আরেকটা কথা, এই এই আপনার বৌমার যে মাথার যে চুলাটি তৈরি করেছি কি না,
মানে মুগ্ধ স্থলে দিয়েছি আপনার পিনাকি রঞ্জন মা ভবানী 33 কোটি দেবতার চিত্র দিয়ে মাথার চূড়াটি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তাই তো আপনাকে আমি আমার বৌমার অলংকার নির্মাণ করার জন্য আহ্বান করেছি চমচম। শুধু আহ্বান নয়, সন্তান আমার কনিষ্ঠ পুত্রের বিয়ে আজকে দিনে চলে গেলে হবে না। তোমাদের জন্য নতুন পোশাক করে রেখেছি। তোমরা স্নান সেরে তোমরা বরযাত্রী যাবার জন্য তোমরা তৈরি হয়ে যাও। যাবো হ্যাঁ এখন না। আরে ভুরি ভোজের ব্যবস্থা করেছি তো। হ্যাঁ তো ঠিক আছে। আরে চিন্তার কোনো কারণ নেই, অন্তপুরে গিয়ে সেবা নিয়ে আচ্ছা আচ্ছা জেনে সনেকা এই অলঙ্কারটা তৈরি করলে, যার জন্য তৈরি করলে, তার বাড়িতে পৌঁছে দিতে হবে। সত্যি তো? এই অলঙ্কার যদি সেইখানে না যদি পৌঁছে দেওয়া যায় তাহলে বৌমা পড়বে কি? এই নেহা নেহা, শুধু তাই নয়, অলঙ্কারের সঙ্গে কিছু হলুদ নিয়ে যেতে হবে। ও তাই? হ্যাঁ, তাই হবে সনেকা। বাবু বাবু নেহা, অলংকার তৈরি হয়ে গেছে। আরে দেখি 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 আমার বৌমার জন্য অলংকার নির্মাণ করেছি। কেমন হয়েছে নেহা? কত সুন্দর হয়েছে বাবু, খুব মানাবে দিদি ভাইয়ের গলায়, খুব মানাবে। কাকামণি, কাকামণি, বলো আরে বৌমার জন্য আমি এক এক করে অষ্ট অলংকার নির্মাণ করেছি। তাই বৌমার গায়ে হলুদ, ওখানে তো ওই উজানিনগরে তত্ত্ব পাঠাতে হবে। তা তো অবশ্যই, কিন্তু কে যাবে আপনি বলুন তো? তা তো বর্তমানে যাবার মতো কে আছে, আর নেড়াকেই পাঠাতে হয়। ও তাই হবে, চলুন কাকামণি, এই ব্যাপারে আমরা ভাবি কে কে যাবে, কি করব। তাই চলুন।